হাই, মাইসেলফ আশিস কর আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি মূলত যারা গ্র্যাজুয়েশনে পড়ছো, তোমরা 4th সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটির তাদের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব CC10 অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের যে পার্টটি রয়েছে, সেই পার্টে 2024 সালের যে প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলোর মধ্যে সবগুলো তোমরা কমন পাবে, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা মোটামুটি সকলেই জানো যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এবং থিওরি 1 এই CC10টি তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এই পার্টের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমাদের পরীক্ষায় পড়তেই হবে, সেগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব এবং সেগুলোই আমি সাজেশনের মধ্যে রেখেছি। আর একটি কথা তোমাদের বলে দিই, আমাদের একাডেমিতে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরও পাওয়া যাবে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মাধ্যম, দুটো মাধ্যমের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের থেকে নোটস পেয়ে যাবে। আর যদি তোমরা আমাদের এখান থেকে সরাসরি অফলাইন এবং অনলাইনে পড়তে চাও, তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো 8620063339 এই নম্বরে। চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য কী কী প্রশ্ন রাখা হয়েছে। মডিউল 1-এ তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলি আমরা রেখেছি, তার মধ্যে প্রথম প্রশ্নটি কি বলছে, সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণার উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আমি তার জন্য 100% কমন বলছি। এই প্রশ্নটি অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে। বলছি, রাইট এ নোট অন প্লেটোস ভিউজ অন কমিউনিজম। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে? দ্বিতীয় প্রশ্নটি বলছে, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা করো। ডিসকাস দ্য মেজর এলিমেন্টস অফ দ্য পলিটিক্যাল থট অফ দ্য রিফরমেশন। তৃতীয় প্রশ্নটি কি বলছে? বলছে, আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান আলোচনা করো। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ রোমান পলিটিক্যাল থট টু দ্য থিওরিজ অফ ল। তারপরের প্রশ্নটি বলছে, মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো বা ব্যাখ্যা করো। বলছে, ডেসক্রাইব দ্য মেজর ফিচার্স অফ দ্য মেডিভেল পলিটিক্যাল থট। মধ্যযুগের যে রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, এটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটাও আমি 100% রাখছি। তোমাদের যেগুলো 100% বলছি, সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে। এখান থেকে তোমরা এই পিডিএফটি আমাদের যে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমরা অবশ্যই দিয়ে দেবো। আর যদি তোমরা সরাসরি আমাদের এখানে পড়তে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। পরের প্রশ্নটি কি রয়েছে? পরের প্রশ্নটি বলছে, সংবিধান সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও অসম্ভব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটিও বলছে, রাইট এ শর্ট নোট অন অ্যারিস্টটলস ভিউজ অন কনস্টিটিউশনস। পরের প্রশ্নটি বলছে, মেকিয়াভেলিকে কি নবজাগরণের অগ্রদূত বলা যায়, তা ব্যাখ্যা করো। বলছে, হোয়াই মেকিয়াভেলি ইজ চাইল্ড অফ রেনেসান্স, কল্ড চাইল্ড অফ রেনেসান্স। নবজাগরণের সন্তান, এক্সপ্লেইন। চাইল্ড অফ রেনেসান্স, নবজাগরণের সন্তান কি বলা যায় বা অগ্রদূত বলা যায়, সেটাকে ব্যাখ্যা করতে বলছে। এবারে আসা যাক মডিউল 2। মডিউল 2 এর প্রথম প্রশ্নটি কি বলছে? বলছে, সার্বভৌমিকতার সীমাবদ্ধতা বিষয়ে বোদার চিন্তাটি আলোচনা করো। বোদার চিন্তাটি আলোচনা করো। ডিসকাস বোদিনস ভিউজ অন দ্য লিমিটেশনস অফ সভারেন্টি। এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, বিশেষ করে এই মডিউল 2 থেকে। বোদার যে সার্বভৌমিক যে চিন্তা, সেটা একটা প্রশ্ন, এক বছর পড়ে যায়। আর এবারে তোমাদের লিখতে হবে কি, সার্বভৌমিকতার সীমাবদ্ধতাটা লিখতে হবে। ভালো করে প্রশ্ন কিন্তু পড়ে উত্তর করতে হবে। সার্বভৌমিকতার সীমাবদ্ধতা এবছরের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটি কি বলছে? বলছে, রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। এটিও তোমাদের অসম্ভব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি যেগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুশোর স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ডিসকাস রুশোস ভিউজ অন ফ্রিডম। রুশোস ভিউজ অন ফ্রিডম, রুশোর যে চিন্তাধারা তার ফ্রিডম সম্পর্কে, সেটা আলোচনা করার কথা বলছে।
তোমাদেরকে আরেকবার বলছি, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো কিংবা বাংলা মিডিয়ামে পড়ছো, উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের জন্য আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে আমরা নোটপত্রগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করছি। যদি তোমরা একদম ন্যূনতম মূল্যের মধ্য দিয়ে তোমরা নোট আমাদের কাছ থেকে নিতে চাও, অবশ্যই আমাদেরকে ফোন করবে 8620063339 এই নম্বরে। পরের প্রশ্নটি কি রয়েছে? পরের প্রশ্নটি বলছে হবসের চরম সার্বভৌমিকতার বা হবস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন, উক্তিটি ব্যাখ্যা করো। হবস কি চরম সার্বভৌমিকতার সমর্থক ছিলেন? একদম তাই, হবস চরম সার্বভৌমিকতার সমর্থক ছিলেন। তো সেই চরম সার্বভৌমিকতা বলতে কি বোঝায় বা কেন তাকে চরম সার্বভৌমিকতার প্রবক্তা বলা হয়, সেটাকে এখানে ব্যাখ্যা করতে বলছে। বলছে হবস ওয়াজ এ প্রোপোনেন্ট অফ অ্যাবসলিউট সভারেন্টি, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। যে অ্যাবসলিউট যে সভারেন্টির যে প্রবক্তা ছিলেন হবস, সেটাকে ব্যাখ্যা করতে বলছে। পরের প্রশ্ন বলছে সহজাত অধিকার ও সীমিত সরকার সম্পর্কে লকের ধারণাটি আলোচনা করো। ডিসকাস লকস ভিউজ অন ন্যাচারাল রাইটস অ্যান্ড লিমিটেড গভর্নমেন্ট। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, পরের প্রশ্নটি কি রয়েছে? পরের প্রশ্নটি রয়েছে রুসোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতা ধারণাটি বর্ণনা করো। রুসোর চিন্তায় জনগণের সার্বভৌমিকতা ধারণাটি বর্ণনা করো। ডিসকাস দ্য আইডিয়া অফ পপুলার সভারেন্টি ইন রুসোস থট। তার পরের প্রশ্নটি কি বলছে? তার পরের প্রশ্নটি বলছে লককে কি উদারবাদী তত্ত্বের জনক বলে গণনা করা যায়? লককে কি উদারবাদী তত্ত্বের জনক বলে গণনা করা যায়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বলছে হোয়াই ইজ জন লক কনসিডার্ড দ্য ফাদার অফ লিবারালিজম। তার পরের প্রশ্নটি কি বলছে? বলছে লকের সম্মতি তত্ত্বটি আলোচনা করো। লকের সম্মতি তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস লকস থিওরি অফ কনসেন্ট। এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে এখন থেকে করা তৈরি করো। অনেক আগে তোমাদের সাজেশান দিয়ে দিলাম এবং আমাদের পলিটিক্যাল একাডেমির পক্ষ থেকে অনেক আগে থেকেই তোমাদের কিন্তু সাজেশান আমরা দিয়ে থাকি। এই সমস্ত সাজেশানের উত্তরের জন্য তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের কাছে সরাসরি অনলাইন এবং অফলাইন পড়ার জন্যও তোমরা যোগাযোগ করতে পারো 8620063339। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো।